ভয় দেখিয়ে কেন বলবো? আমার কাজ হচ্ছে বাচ্চাদের থেকে ভালো জিনিসটা বার করে নেওয়া। আমার কাজ সেটা নয় যে খারাপ জিনিসটাকে ওদেরকে প্রোভাইড করে। খারাপ জিনিস কোনটা? যে আমি ভয় দেখিয়ে ওদের থেকে প্রেসার ক্রিয়েট করে একটা সার্টেন টাইমে পরীক্ষা 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 করে নিয়ে নিচ্ছি। পরীক্ষা সার্টেন টাইমের জন্য একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট সময়, এবং পরীক্ষা পদ্ধতি এবারে চেঞ্জ হয়েছে, সেটাই আমরা কেউ বলছি না। শিক্ষা নীতিতে যে পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, হোলিস্টিক যে পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দিয়ে গেছে। যে হোলিস্টিক রিপোর্ট কার্ডে ফরম্যাটিভের যে 27খানা জায়গা দিয়ে দিয়েছে, সেই ফরম্যাটিভের 27খানা জায়গা বা ফরম্যাটিভের যে যে পজিশনগুলোতে বিভিন্ন রকম অ্যাঙ্গেলগুলো আছে, সেইগুলো নিয়ে কেউ কথাই বলে না। তারা শুধু বলছে পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো। তাদেরকে যদি বসি অন ক্যামেরা, তারা যদি আমার কথা শুনে বা আমার কথা শুনে যদি করে, আমি প্রত্যেককে বলছি তারা আপনারা অন ক্যামেরা লাইভ করুন, লাইভ করে বোঝান, গার্জেনদের বোঝান, যে বা গার্জেনদেরকে একটা পুরো সেমিনার করুন এবং সেটা ভিডিও করুন, করে ছাড়ুন দেখি সোশ্যাল মিডিয়াতে, যে আমি এইটা বলেছি, এইটা লজিকে আছে, দেখি কজন আপনাকে সাপোর্ট করে। কেউ সাপোর্ট করবে না, যারা জানে তারা কেউ সাপোর্ট করবে না। কারণ ওটা করতে গেলে আপনি নিজেও জানেন যে আপনি কোন জায়গায় আটকাবেন। কারণ পড়াশোনার জায়গা থেকে তো আপনার নীল, চাকরি পেয়ে গেছেন, পড়াশোনা শেষ। সেটা করলে হবে না। সেটা করলে আলটিমেটলি ভাবে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এটাতে। যদি বলেন আপনি, হ্যাঁ আমি বলছি বাচ্চাদের কেন ক্ষতি হচ্ছে, কারণ বাচ্চাদেরকে অনেক বেশি স্টাডি করতে হচ্ছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বাচ্চাকে স্টাডি করতে হচ্ছে। স্টাডি করার জন্যই তো আমাদেরকে নেওয়া হয়েছে। যাই হোক,